when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে। কাকে ডাকছো তুমি? এই কাকে ডাকছো? ওই দেখেছো ভূতের মতো জানো দেখি। কাকে ডাকছো? বিড়াল 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 বিড়াল। দেখেছো আমি কথা বলছি না, ধাক শোনাচ্ছেই না। সকাল আমি পরে জল দেবো। কেন কি হয়েছে? খেলনা বিস্কুট নিয়ে আরেকদিন পর বিড়ালকে পেয়েছি। হায় হায়, এরকম সেই জৌরু থোড়ো হয়ে যাচ্ছ কেন? আজকে সকাল থেকে উঠে দেখি ভালোই কুয়াশা ছিল, সে কারণে আমি আজকে ছাদে যাইনি। কেন বলো তো? কারণ দেখলাম যে কি সকালে উঠে গলাটা ব্যথা ব্যথা করছে, তো ভাবলাম যে কি না যাবো না, কারণ ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায় তখন ঝামেলা হয়ে যাবে। কাহা পে জানা হ্যাঁ? নিচে চলো। কোথায় বিড়ালটা? যা 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 যা। হ্যাঁ হ্যাঁ, মাইক বাজছে। বাবা প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে দোয়েল। আবার চলে এসছে খেতে। দেখো এরা দুজনে কোথায় ছিল এতদিন? আমি এই ছোট বিড়ালটাকে কালকে দেখেছি। বিস্কুট গুলো শক্ত খেতে পারবে? লাউড ওঠা নিচ্ছে। ওই দেখো খুঁজে পাইনি কোন দিকে কাটবে। আজকে সকাল সকাল চান করে নিয়েছি। ওহ, দিয়ে দোয়েলের জ্যাকেটটা পরে উপরে এসেছি জামা কাপড় মিলতে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না। যাই হোক, একদিক থেকে ভালো হয়েছে, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে আমাদের বাথরুমের কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি। দেখো বাঁশের ধারা ফারা বানানো হয়ে গেছে, তো তাই ভাবলাম যে কি চানটা করেই নি, কেন কি আবার এই বাথরুমে স্নান করা যাবে না, আবার গরম জল এখান থেকে নিয়ে গিয়ে জেঠিমার বাথরুমে বা জেঠুর বাথরুমে স্নান করতে হবে। তাই আমি ভাবলাম এত ঝামেলার থেকে চান করে নেওয়াই ভালো। নিচে যাই, দই কি করছি এখন, একটু পরে চা করবো। ওই যে গান করতে করতে আমাদের ডক্টর সাহেব কি করে যাচ্ছে। আজকে ছুটি নিজে নিজেই নিয়ে নিয়েছে, দিয়ে বলেছে ছুটি আজকে। কি গো কি করছো কি করছো বলো? ও এই ब्रेड আছে? अरे बाबा डॉक्टर साहब क्या कर रहे हो? अंडा पोच नहीं, ऑमलेट ब्रेड। हाँ চা করতে একটু পরে করবো, বুঝলে? হ্যাঁ, জেঠিমা আজকে কালকে যেহেতু রাতের বেলা মাংস খেয়েছিলাম না, তো জেঠিমা আজকে ডাল প্লেন সিম্পল এমনি জাস্ট ডাল ভাজা ভাজি এগুলো করে দিয়ে গেছে। জেঠু আমাকে বলছে লাউটাটার একটা গাছ মরে গেছে, মরে যায়নি মানে কোনোভাবে ছেঁড়া হয়ে গেছে, তো গাছটা শুকনো হয়ে যাচ্ছে, তো ওইটা তুলে এনে হচ্ছে কেটে দেবো, তুমি চিংড়ি মাছ দিয়ে ঝোল করতে পারবে। আমি বললাম ঠিক আছে, এখন কেটে ফেটে দাও, তাহলে আমি 12টা সাড়ে 12টার দিকে রান্না করবো, ঠিক আছে? বড় কথা হচ্ছে ভিডিও এখনো আমার এডিট করা হয়নি, আর আজকে 10টা বেজে গেছে। আমি জানি না আমি কখন কি করব আর কখন। ভিডিওটা আগে এডিট করে নিই ঝট করে, ততক্ষণে দোয়েল কি বানাচ্ছে বানাক। আরে বাস হয়ে গেছে। এবারে তোমারটা কত কিছু দিয়েছো, আবার সিমলা মির্চও দিয়েছো এতে। সেদিন ভুলে গেছো সিমলা মির্চ নাকের ডগায় লেগে গেছিল,
হ্যাঁ কি অবস্থা। আমরা ভাবি যে কি সিমলা মির্চে হয়তো ঝাল নেই ক্যাপসিকামের মতো, কিন্তু বাপরে বাপ যা মারাত্মক ঝাল। খেলে হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু তোমার ওই হাতে যদি কাটো তুমি, আর ওই হাতটা যদি নাকে বা চোখে কোথাও লেগে যায় না, শেষ, পুরো শেষ, মানে পুরো জ্বালিয়ে দেবে একেবারে। দোয়েল জানে দোয়েলের সাথে কি হয়েছে, পুরো লাফিয়েছে সেদিন নাকের এখানটায় পুরো লেগে, তারপর সাবান টাবান দিয়ে ধুয়ে লাস্টে তো ওই কি বলে ওটাকে চাকুলিয়া সাবান, হ্যাঁ ওই যেটা দিয়ে কাপড় জামা কাচা হয়, ওইটা লাস্টে লাগিয়ে ধুতে গিয়ে তারপর ঠিক হয়েছে, নয়তো ওখানেই শেষ, কান্নাকাটি করে দিয়েছিল। নিজের জন্য ভুর্জি করেছে বিভিন্ন ভেজিটেবলস দিয়ে, ওই আর কি শিমলা মির্চ আর হচ্ছে স্প্রিং অনিয়ন। ভালো, হাতটা ভালো করে ধও। আর আজকে 4 দিকে মাইক বাজছে। When you need my voice, I'm here. When you need my চা করতে বলছে, দেখি চা করি। ভেতরে কাটাকাটি চলছে, আমি ভেতরে আর বসতে পারলাম না, কারণ এত ধুলো উঠছে না, বাইরে বেরিয়ে চলেছে, না আমার হাঁচি স্টার্ট হয়ে গেল। চা হয়ে গেছে, জেঠু চাটা খেয়ে ডাঁটা কাটতে বসবে, এই আমার জন্য একটু চা। দোয়েল তো খাবে না, দোয়েল অলরেডি নিজের কফি বানিয়ে খাচ্ছে। যাই হোক, এই ঠান্ডা জলটা হাত দিতে যেন হাতটা ফ্রিজ হয়ে গেল পুরো। আর আমার এখনো খাওয়া শেষ হয়নি, দোয়েল চিৎকার করছে তুমি খাওনি, ফেলে দিয়ে চলে গেছো। কাজ হচ্ছে দেখে আসি একবার। চলছে ছাই কাটায় শুয়ে আছে কি রে? বাজতে যায়, মাছটা বের করানো ছিল না বলে একটু দেরি হয়ে গেল, না একটু তাড়াতাড়ি রান্না করা হয়ে যেত। এই যে সবজি টবজি জেঠু সব কেটে দিয়েছে এখানে, লাউডাঁটা, আলুটা অনেকটা কেটেছিল, আলুটা হচ্ছে আমি আলাদা করে বাটিতে তুলে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে এই যে চিংড়ি মাছটা ভিজিয়েছি। কি হলো তোমার? মাথা ফাটিয়ে দেবো আমি। চান করবে না মানে কি? তুমি দিদারা সুইচ দাও, দেখেছো গায়ে জল ছুটছে, আমার কিন্তু স্নান হয়ে গেছে অলরেডি। আমার তরকারি তুলে দিয়েছে, রাঁধুনি নেই, ওই দেখো রাঁধুনি অন্য কাজ করছে, আর আমার তরকারি কুটে রান্না হয়ে গেল। দেখো গেঁড়ি তরকারি ছিল, মিথ্যে কথা বলছে, সব করা ছিল। আর এখানে পুড়ে যাচ্ছে, কিছু পড়ে নি, যাক গ্যাস পুড়ে। কমানো আছে, আমার কি, গ্যাস কমানো আছে, আমার কিচ্ছু না। এই পালালাম আমি। হ্যাঁ যাও যাও, তোমার গ্যাস তুমি জানো। দয়া করো দয়া করো, দয়া করো প্রভু। যাও যাও। 1:30 বাজে আর এখনো কারুর স্নান হয়নি। তুমি দরজা লাগাচ্ছ কি? তুমি তো এই বাথরুমে চান করতে পারবে না। এই খোলো, বাজে ছেলে, খোল। ওই দেখ, দেখে 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 দেখে, হ্যাঁ জলটা নিয়ে নাও। আর এখানে পুরো একদম ইয়ে করে দিয়েছে, ফুটো করে দিয়েছে। যাও জেঠিমার বাথরুমে যাও। হ্যাঁ কিছু একটা করবে, যাও। জল অন আছে তো? ঠিক আছে। কি হলো গো? দিব না, পুরো স্ন্যাচ করে নিয়ে নিল। ও তুমি তো তেল মাখনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না হ্যাঁ, তার মানে কি গা হাতে মাখবে না কিছু? ভাত বাড়ছে, জেঠু এখনো নেই, দেখা বার্তা স্নান করেনি এখনো। স্নান করেনি, হ্যাঁ দেবো। আর না না না, কম কম একটু কম, এত খাও নি না। দেখেছো আমার সোয়েটারে এটা কেমন জল জল করছে, এটাতে গরম হয়। 5টা বাজে, আমি তো ঘুমাইনি আজকে দুপুরবেলা, ঘুম আসেনি, এত ঠক ঠক আওয়াজ হচ্ছিল। তারপর আবার আমাদেরই বাথরুমে, তো ঘুমাইনি, দোয়েল ঘুমিয়েছে। আমি বাথরুমটা ক্লিন করলাম, কেন কি ওই বাথরুমটাই তো রাতের বেলা ইউজ করতে হয় না। যাই হোক, তো ওরকম ধুলো ময়লা থাকলে ওই ধুলো ময়লাটা পায়ে পায়ে গোটা ঘরে হবে, তো আমি আপাতত ক্লিন করলাম, আবার কালকে ধুলো হলে হোক। আর আজকের মতো কাজ শেষ হয়ে গেছে। সকালবেলা না চাল ভিজিয়েছিলাম,
গুড় পিঠা করব বলে। জেঠিমা সেদিন করছিল, কিন্তু ওই গুঁড়ো চাল দিয়ে করছিল বলে হয়নি ঠিকঠাক। তো দেখি আজকে আমি চেষ্টা করব। আমি চালটা ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণই হয়ে গেল। এবার এটাকে মিক্সিতে না পেস্ট করতে হবে একদম। দেখা যাক কি হয়। অল্প করব, বেশিখানি করব না, কেন কি অল্প করলে যে চালটা ধরো হলো না, দেখা গেল পুরোটা একসাথে করে নেবো না। যদি দেখা যায় যে কি হয়নি ঠিকঠাক, তাহলে ওই চালটার ভাত হয়ে যাবে। আগে থেকে সব মানে পেস্ট করে নেবো না, অল্প একটু পেস্ট করে দেখবো আগে যে হচ্ছে কিনা জিনিসটা ঠিকঠাক। যদি দেখি হচ্ছে তাহলে বাকিটাও পেস্ট করে নেবো, আর না হলে ওখানেই বন্ধ। আমার এখানে ব্যাটার রেডি একদম। এখানে গুড় দিয়েছি বলে লাল লাল দেখতে লাগছে, যেহেতু গুড় পিঠা না, গুড় ছাড়া তো হবে না। তো চালটা একেবারে কিন্তু ফাইন পেস্ট হয়নি, কেন বলো তো? কারণ মিক্সিতে করেছি। মিক্সিতে যেরকম পেস্ট হয় তোমরা ধরে নাও কেমন হয়, একটু দানা দানা রয়েছে, একদম স্লাইড ছোট ছোট, তো সেরকমই আছে। তার সাথে হচ্ছে আমি পানমৌরি দিয়েছি, আচ্ছা গুড় দিয়েছি, আর হচ্ছে বেকিং সোডা দিয়েছি। দেখা যাক, এক্সপেরিমেন্ট দিয়ে দেখি। তেল দিয়েছি আমি, এরকম করে চামচে করে তুলে তেলে দিতে হবে একদম। কিন্তু মানে জিনিসটা খুব বেশি পাতলা হবে না, পাতলা হলে কিন্তু তেলের চারদিকেও ছড়িয়ে যাবে। একটু ঘন রাখতে হবে যাতেও ধরে রাখে জিনিসটা। দেখা যাক, দিয়ে দেখি। যদি দেখা যায় বেশি শক্ত হয়ে গেছে, তাহলেও আমাকে আর একটু পাতলা করতে হবে। তো পড়েই যাচ্ছে নিচ থেকে, দেখি দিয়ে। মনে হচ্ছে একটু একটু শক্ত হয়ে গেছে, কেন বলো তো? কারণ চামচ থেকে ছাড়তে চাইছে না, ছানটা বের করাতে হবে। তেলটা ভালোই গরম হয়ে গেছিল ফার্স্টে তো, কারণ তেলটা আমি অনেকক্ষণ গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এই দেখো, প্রথমেরটা তো একটু পুড়ে গেছে, কিচ্ছু করার নেই। বাট আর একটু পাতলা হলে মনে হয় ভালো হবে, একটু জাস্ট লাইট। দেখছি আমি কি করা যায়। দিলে একটু গুড় দিতে হবে, জল ফল দেওয়া যাবে না। এইবার একটা পারফেক্ট হয়েছে, বেশি শক্তও না বেশি পাতলাও না, একদম পারফেক্ট গোলও হয়েছে। তেলটা এত তেঁতে ছিল না, সেই কারণে আমার আগেরটা একটু পুড়ে গেছে, কিছু করার নেই। আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আসলে তেলটা অনেকক্ষণ হাই ফ্লেমে দেওয়া ছিল যাতে ভালো করে গরম হয়, তো আমি প্রথমেরটা দিতেই ও প্রথমে কালো হয়ে গেছে। যাই হোক, বাকিগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। ব্ল্যাক কফি করতে এসে দেখি আরেকজন কেস, ওই দেখো ये क्या हो रहा है? गुड़ पीठा हो रहा है। गुड़ पीठा हो रहा है, अच्छा না কি এটা বলতো না, কি চৈতি পিঠা না, চিতই পিঠা আলাদা আলাদা আলাদা। এটা না, এটা গুড় পিঠা। এটা গুড় পিঠা, মানে ফ্রাই করছো? ভালো। যাও টাটা। এই যে আমার হয়ে গেছে গুড় পিঠা, অনেকগুলো হয়েছে। আর এইসব করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে। 5টা প্রদীপ বা মোমবাতি জ্বালানোর কথা, সেটাও আমার জ্বালানো হয়নি। তো দোয়েলকে আমি বললাম যে তুমি গেম খেলতে বসে গেছো, ঝট করে ওঠো, ওপরে গিয়ে আগে মোমবাতি বা প্রদীপ যেটা হোক জ্বালিয়ে দিই, দেখা যাবো কি করে। এখন ছাদে যাচ্ছি, মোমবাতি জ্বালাবে বলে গেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মোমবাতি গুছিয়ে রেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, সব নিভে যাচ্ছে। দুবার হলো এটা, এটা নিয়ে দুবার হলো, ঠিক আছে? আর আমি রিস্ক নিচ্ছি, হয়ে গেছে অনেক কষ্টে। হাতে লাগবে। এবার এটা ধরো, চলো। এই যে আমাদের কর্তব্য, 5টা মোমবাতি জ্বালানো জয় শ্রীরামের জন্য, মানে রাম মন্দিরের অযোধ্যাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অযোধ্যাতে। সেই কারণে আমাদের এখানে এসে সবাইকে বলে গেছে 5টা করে প্রদীপ জ্বালাতে। প্রদীপ তো আর এখন খুঁজে পাওয়া সম্ভব না, আর মোমবাতি আমি খুঁজে পাইনি, সেই কারণে এই প্যারাফিন, এই যে ক্যান্ডেল গুলো, এগুলো জ্বালিয়ে ঠিক করে রান্নাঘরে চাকু হাতে। আর আজকে করবো হচ্ছে তেহারি। এই যে মাংসগুলো কেটে রেখেছি এরকম সাইজে, পেঁয়াজ রসুন শিমলা মির্চ ক্যাপসিকাম আর হচ্ছে স্প্রিং অনিয়ন। প্রেসার করে হয়ে যাবে, একবারই হবে, বেশি টাইম লাগে না, ঝপ করে হয়ে যায়। অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, 10:30 বাজে এখন বাই দেবে। আর জেঠু জেঠিমারও খাওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম গুড় পিঠা খাবে, কিন্তু গুড় পিঠা সবাই খেয়েছে 1-2 করে, রাতের বেলা ভাতও খেয়েছে। আর আমাদের তুমি খামো আগে, আমি আগে দেখাই। আরে হেভি হয়েছে এই জিনিসটা, দোয়েল যা দুর্দান্ত বানায় না। আরে বাবা রে,
দারুণ হয়েছে। আচ্ছা না, তো যাই হোক, এতক্ষণ একটু বসেছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি কি করেছি বলতো, যেই অবধি ক্লিপ নেওয়া ছিল না সেই অবধি ক্লিপগুলো আমি ট্যাবে ট্রান্সফার করে অলরেডি এডিট করে নিয়েছি। খালি এই ক্লিপটা, এটাতে হ্যাঁ এই ক্লিপটাই খালি যাবে, যেটাতে হচ্ছে নিয়ে আমার ভিডিও এন্ড করে আমি একদম এডিট করে রেখে দেবো। যাই হোক, বাড়ছো নাকি? তো খাওয়া দাওয়া বেড়ে নি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবধানে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। টাটা। ডক্টর সাহ স্পেশাল চিকেন তেহেরি।